সকাল সকাল ভাত, ডাল আর আলু ভর্তা একসাথেই বসিয়ে দিয়েছি। আর কালকে কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলো কিছু শুকায়নি, এখন এগুলো বাইরে দেব। আর বেলকনিতে এসে আমার মনটা যে এত খারাপ হয়ে গেছে, গোলাপ গাছের কচি কচি ডালপাতা সব দেখছি নিচে পড়ে আছে। রাতে তো পাখি আসার কথা না, আর এ মাসে এসেছি 1 বছরের বেশি হয়ে গেছে, কখনোই আমার কোনো গাছ এরকম হয়নি। 4-5টা কলি পাতা সব দেখছি পড়ে আছে। ঝড় বৃষ্টিও হয়নি, এই পাশের ডালগুলো আবার ভালো আছে। শুধু এই জায়গাটুকুতেই হয়েছে সমস্যা, কি হয়েছে আল্লাহই ভালো জানে। আর সব গাছগুলো কিন্তু ভালোই আছে, আর কোথাও কোনো কিছু হয়নি। মনটা যে এত খারাপ লাগছে, আমি আমার গাছগুলোকে এমনিতেই খুবই ভালোবাসি। আমি নিজেও একটা ফুল ছিঁড়ি না, আর সেখানে যদি সকালে উঠে দেখি এই অবস্থা, তাহলে মনটা কতটা খারাপ হয়ে যায়। ওনাকে টেবিলে ভাত দিয়েছি, উনি খেয়ে দিয়ে অফিসে চলে যাবে। আর এদিকে আমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে। মন যতই খারাপ থাক, কাজ তো করতেই হবে, তাই না? আমি আমার রান্নাঘরটা এভাবেই পরিষ্কার রাখি। একটা বোতলে একটু হুইল পাউডার নিয়ে এবার একটু পানি দিয়ে গুলে নেব। আর এই কাজগুলো অবশ্যই চুলা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করতে হবে। হুইল পাউডারটা গুলে গেলে আমি সব জায়গায় একটু স্প্রে করে দেব। যেখানে যেখানে তেলের ছিটা লেগেছে সেগুলোতেই স্প্রে করে দেব। চুলার ওপর, আমাদের রান্নার ক্ষেত্রে যে জায়গাগুলো ব্যবহার হয়, আমি প্রতিদিন চেষ্টা করি এই কাজটা করার জন্য। তাহলে খুব সহজেই রান্নাঘরটা পরিষ্কার থাকে। আর প্রতিদিনের ময়লা যদি প্রতিদিন পরিষ্কার করা হয়, তাহলে পরে আর পরিষ্কার করতে গেলে ঘেন্নাও লাগে না, আর জিনিসটা সবসময় পরিষ্কারও থাকে। আমার চুলাটার বয়স 2 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এখনও মাশাআল্লাহ অনেক চকচক করে। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি, এখন বাদ বাকি তো বলা যায় না। আসলে অনেকে আবার আমার থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। নিজের জায়গা থেকে ঠিক থাকলেই হলো, অন্য কারোর সাথে তুলনা আমি চাই না, সেটা ভালোর দিক থেকে হোক বা খারাপের দিক থেকে হোক। আর তারপর একটা শুকনো ভাঙা দিয়ে মুছে নিতে হবে। আমার রান্নাঘরে কিন্তু 3-4 পদের কাপড় থাকে। একটা রাইস কুকার মোছার জন্য, একটা চুলা মোছার জন্য, তারপরে অনেক কাপড় থাকে। তারপরে এই যে একটা শুকনো ভাঙা থাকে, চপিং বোর্ড পাতানোর জন্য একটা কাপড় থাকে। 3-4 রকমের কাপড় থাকে আমার রান্নাঘরে। এই জায়গাটাও কিন্তু অনেক ময়লা হয়ে যায়, যেহেতু তেলের বোতল থাকে। আর থালা প্লেট ধুতে গেলে বা মাছ ধুতে গেলে তো সব ছিটিয়ে ছিটিয়ে ময়লা আসেই। রান্নাঘর মানেই ময়লার জায়গা, ময়লা হবেই। সব থালা প্লেটগুলো ধুয়ে রেখেছি, পানিটা ঝরে যাক। আর এবার বেসিনের আশপাশগুলো একটু স্প্রে করে দিই। প্রথম যখন এই বাসাতে উঠেছি, এত যে নোংরা ছিল আল্লাহ, এখনও যথেষ্ট আছে, কারণ যে ময়লাগুলো বসে গেছে সেগুলো তো আসলে ওঠানো যায় না, কি করব। দাগগুলো তুলে ফেললে সেটা আর ময়লা হয়ে যায় না, কিন্তু ওই দাগ বসিয়ে রাখলে সেটা ময়লা হয়ে যায়, তখন সেটা ওঠে না। আর এবার একটু পানি দিয়ে ধুয়ে দিই। 10 মিনিটের এই কাজটা অনেক শান্তি দেয়। আর আমরা যারা হাউস ওয়াইফ, তাদের কাছে তো রান্নাঘরটা খুবই প্রিয় একটা জায়গা, কারণ সারা দিনের একটা বড় অংশ আমাদের রান্নাঘরেই কাটে।
আর রোদ নেই, তো ভাবছি কাপড়গুলো তুলেই নিই। ভালো শুকালো না, আজকে রোদ ওঠেনি, আবার কালকে দিতে হবে। আর নিচে যে ওই কাজ করছে প্রতিদিন যে কি পরিমাণে শব্দ। আর দেখছি গাছে 4-5টা সিম আছে, সিমগুলো বেশ পোক্ত হয়ে গেছে, তো আমি ছিঁড়ে নিই, তা নাহলে শুধু শুধু নষ্ট হবে। সিমের বীজ রেখেছি, এই গাছটা শুকিয়ে গেলে গাছ আবার দেব আমি। আর এবার যাই, টুলটা নিয়ে আর সিমগুলো নিয়ে ঘরে যাই। আর আজকে যে কী পরিমাণে মশা উঠেছে, আমি একটু কয়েলও ধরিয়ে দিয়েছি। সব কাজকাম মোটামুটি হয়ে গেছে, আর আমি বিকালের সময়টা এখানে বসে কাটাই। এই যে বাচ্চারা খেলা করে, মাদ্রাসার ছেলেরা, আমার খুব ভালো লাগে দেখতে। কাপড়গুলো গোছাবো না, কালকে আবার রোদে দেবো। আর এখন সন্ধ্যাবেলা একটু চা খাবো, কিন্তু থালা প্লেটের যে স্তূপ আমি করে রেখেছি, চুলা তো একদম নিচে পড়ে গেছে। আজকে আর গোছাতে ইচ্ছা হয়নি, একেবারে সন্ধ্যার সময় এসেছি রান্নাঘরে, সে দুপুরে বের হয়েছি আর এই এখন আসলাম। একটু চা খাওয়ার জন্য এখন কতগুলা জিনিস সরাতে হচ্ছে আমার। সংসার মানে এই এক কাজ করতে গিয়ে 1000টা কাজ বের হয়। দুপুরে যে আমি খাওয়া দাওয়া করেছি সেই প্লেটটা পর্যন্ত আমি এখনও ধুইনি, চাটা বসিয়ে দিয়ে তারপর ধোবো। জানি না, আজকে মনটা আসলে খারাপই লাগছে আমার। সবসময় কি আর ভালো লাগে? আর যারা একা একা থাকে তাদের এমনিতে একটু মন খারাপ লাগেই। সংসারের কাজগুলো করি মানে এটা না যে আমাদের খারাপ লাগা ভালো লাগা কোনো কিছু নেই। একঘেয়েমি জীবন সবার কাছেই বিরক্তিকর। যাই হোক, চুলাটা সেট করে দিয়ে এবার চাটা বসাই। ওদিকে চা হচ্ছে আর আমি ভাবছি সিমগুলো একটু রেখে দেবো আমি ফ্রিজে। অনেকে শুনি যে ডিপ ফ্রিজে রাখে, তো আমিও একটু রাখবো। এখানে 1 কেজি সিম আছে আর ওই গাছের 4-5টা সিম, এগুলোই কেটে নিয়েছি আমি একটু, আর একটু ভাপ দিয়ে রেখে দেবো। জানি না ভালো থাকবে কি না, আর আমার ফ্রিজ যেহেতু ছোটো এই জন্য কম করেই রাখছি। আর আজকে রান্না করেছিলাম পাঙাশ মাছ ভুনা টমেটো মটরশুঁটি দিয়ে। আর এখানে আছে কালকের পিঠা আছে কয়েক পিস, ডাল আছে সকালের, আর এদিকে আছে মূলা আর পেঁয়াজকলি ভাজি। আর আমি সিমে ভাপ দেবো, সেই জন্য পানি বসিয়েছি।